আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কালাম আর মানকাবাতে আত্মারও শোনার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। বিষয় কি রেখেছি, বিষয়ের নাম কি দিয়েছি তাও আপনাদেরকে জানাবো। এর পূর্বে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই পবিত্র কালামের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে পাকের 30 পারার সূরা কদরের
তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আমরা আজকের যে অনুষ্ঠানে আলোচ্য বিষয় রেখেছি আত্মার, খুবই সুন্দর। এখানে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পবিত্র জীবনী নিয়ে কিছু আলোচনা করার আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের সময় যতটুকু রয়েছে। আমার কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কেমন হিকমতওয়ালা একজন ব্যক্তি, ইনশাআল্লাহ তাআলা তাও কিছু আরজ করার চেষ্টা করব। জুনায়েদ ভাই থেকে শৈশবের কিছু ঘটনা আমরা শুনবো। এমন একজন মহান ব্যক্তির শৈশব কিভাবে অতিবাহিত হয়েছে। মনোয়ার ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আমিরুল সুন্নাতের নেকির দাওয়াত দেওয়ার মন মানসিকতা এবং পুরো দুনিয়াতে আজ সেই মহান ব্যক্তির এক কার্যকলাপ যে চলছে এ নিয়েও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আগে কালাম শ্রবণ করি। জি ফয়জুর রহমান ভাই কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিল তুমি আল্লাহ। আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিল তুমি আল্লাহ। হাফিজ ও নাসির তুমি আল্লাহ, হাফিজ ও নাসির তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি যে বলবে রহমত বরকত সে পাবে। হাসবি রাব্বি যে বলবে রহমত বরকত সে পাবে। উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে,
উদ্দেশ্য পূরণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোযখের নার। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোযখের নার। মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের। আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের। জিকির কবুল করো হে রব, জিকির কবুল করো হে রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে জুনায়েদ ভাইয়ের কাছে আসবো। আজ আমরা বিষয় রেখেছি, জুনায়েদ ভাই শুনতেই পেয়েছেন, আত্মার খুবই সুন্দর। তো শুরুতে ওনার জীবনী নিয়ে কিছু কথা যদি আপনি আমাদেরকে শোনাতেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর জন্য যে বললেন যে তার খুবই সুন্দর, জি, তো আলহামদুলিল্লাহ উনি শৈশব কাল থেকেই খুবই সুন্দর, খুবই সুন্দর, চারিত্রিক দিক থেকেও সুন্দর, লজ্জা পাওয়ার দিক থেকেও সুন্দর, বড়দেরকে সম্মান করার দিক থেকেও সুন্দর, সর্বক্ষেত্রে শৈশব কাল থেকেই সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটি ব্যাপার কি, শৈশব কাল যে মানুষের, জি, শৈশব কালটা কিন্তু ক্যারেক্টার বিল্ডিং এর জন্য খুবই ডিপেন্ড করে, আচ্ছা, খুবই গুরুত্ব রাখে শৈশবকাল। একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক হওয়ার জন্য, গড়ে ওঠার জন্য। কারণ দেখা যায় কি, মানুষ ছোটকালে, শৈশবকালে সুশিক্ষা থাকার কারণে বড় হয়ে অন্য কোনো পথে চলে গেলেও তার অন্তরের সেই মঙ্গল বিষয়গুলো থেকে যায়, সেই কল্যাণকর বিষয়গুলো থেকে যায়। তারপর ছোটকালে আল্লাহ না করুক কারো যদি ক্যারেক্টার বিল্ডিং ভালো করে না হয়, চারিত্রিক গঠন ভালো করে না হয়, পরবর্তীতে দেখা যায় সে কোনো ভালো কাজে গেলেও তার অন্তরে সেই বিষয়টা দুর্বলতাটা থেকে যায়। তো শৈশবকাল ক্যারেক্টার বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে আমি যখন চোখ খুলি, অর্থাৎ বুঝের বয়স আমার যখন হয়, তখন থেকেই আমি আমার ঘরে আমার মাকে দেখতাম যে নামাজ পড়তেন, সুবহানাল্লাহ, আমার বড় ভাইকে দেখতাম যে নামাজ পড়তেন,
ওনারা কিছু করার সময় তসবিহ পড়তেন। আল্লাহ তো আল্লাহ, আমার মাথায় এগুলো আসা শুরু হয়ে গেল যে না, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ কাজ, ভালো কিছু কাজ এটা। মহত্বপূর্ণ কাজ, যে রেগুলার আমার মা করছেন, তারপর আমার বড় ভাই করছেন। তো তিনিও কি করতেন, নামাজের মধ্যে আসতেন। এগুলোর ওনার আস্তে আস্তে মন মানসিকতা তৈরি হতে লাগলো এগুলো দেখে। তারপর আমির আহলে সুন্নাত খুবই সরল মন মানসিকতার ছিলেন। ওনার আম্মু ওনাকে মানা করে দিয়েছেন যে মিথ্যা বলবেন না, বাস উনি মিথ্যা বলবে না। উনি বাইরে এক জায়গায় গেলেন, তো প্রতিবেশী একটা ছেলে তো ওনাকে বলল যে চলো অমুক জায়গায় যাই, গিয়ে পরে বলে যে না, আমার আম্মু তো নিষেধ করছে যে না বেশি দূরে যাও না, এখানেই থাকো। আচ্ছা। তো সে বলল তোমার আম্মু কি জানবে নাকি, বলে দিবা যে এখানেই ছিলাম, যাইনি কোথাও। তো বললেন যে না, আমি ওই মিথ্যাটাও আম্মুকে বলতে পারবো না। তো এটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। যার শৈশবের এই অবস্থা, বড় হয়ে আপনার কি অবস্থা হবে। রাইট। তারপর লজ্জার ব্যাপারটা দেখেন, কেউ কিছু দিলে কখনো নিতেন না। কেউ যেমন আজকাল কি হয় যে বাচ্চাদেরকে টাকা দিলে মানে এমনি আসতেছে না আপনার কাছে, হ্যাঁ এমনি আসতেছে না, কেউ চকলেট দেয়, কেউ টাকা দেয়, হ্যাঁ ডাকতেছেন, তারপরও আসতেছে না। এই পকেট থেকে একটা চকলেট বের করবেন, কি বলে একটা নোট বের করবেন, চলে আসবে। কারণ আমরা বাচ্চাদেরকে ওইভাবে মন মানসিকতা তৈরি করে দিয়েছি। ঠিক আছে। আরেকটি ব্যাপার হচ্ছে রুহানিয়াতের, আল্লাহ প্রদত্ত রুহানিয়াতের, সুবহানাল্লাহ, যা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের ভিতর ছিল। তো উনি এগুলো থেকে দূরে থাকতেন, নিতেন না, ঘর থেকে নিষেধ ছিল। মাশাআল্লাহ। মা ছোটবেলায় যে শিক্ষাটা দিয়েছেন, ঘর থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন, ওই শিক্ষাটাই নিজের মধ্যে বাস্তবায়ন করার তিনি চেষ্টা করেছেন, পরিপূর্ণ চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আর একবার কি হয়, যেমন আমরা ভালো থাকি, সব সময় ভালো থাকি, কিন্তু কেউ যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় তখন কিন্তু আমাদের ভালো থাকাটা একটু মুশকিল হয়ে যায়। তো ওনার শৈশবকালের ঘটনা দেখেন, উনি সাইকেলে ছিলেন, তো পিছে দিয়ে কিছু দুষ্ট স্বভাবের বাচ্চারা ওনাকে ধাক্কা দিয়ে দিয়েছে। তো ধাক্কা খেয়ে উনি গিয়ে একজন বৃদ্ধ লোক ছিল, তার সাথে ওনার সাইকেলটা লেগে গেছে, লেগে গিয়ে মেবি সাইকেলটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এখন বৃদ্ধ লোক তো আর জানে না পিছে কি হয়েছে, রাগ হয়ে অনেক কিছু বলছে, বলার পর ওনার সাইকেল নিয়ে ভেঙে মানে এমনি উঠায় ফেলে দিছে, যার কারণে ওনার সাইকেলটাও ভেঙে গেছে অনেক। কিন্তু উনি বৃদ্ধ লোককে কিছু বলেন, অথচ ওনার কোনো দোষ ছিল না। পরবর্তীতে অনুষ্ঠানেও এইভাবে বলেন যে যেমন আমাদের কিন্তু ছোটকালে কিছু না করতে পারলেও একটা ক্ষোভ থেকে যায়, যে উনি বলেন যে না আসলে সেও বুঝতে পারেনি, আমিও তো মজলুম ছিলাম, অত্যাচারিত ছিলাম, আমাকেও তো ধাক্কা দিয়েছে, আমিও তাকে কিছু বলতে পারতেছিলাম না। আর তখন আমি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম। তো আমি যখন বড় হয়ে যাই, যেহেতু আমার ওটা মালিকানায় ছিল, আমি পরে তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ, তখনও বসে দোয়া করছেন যে আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনিও তো বুঝতে পারেন। আসল কথা হলো গিয়ে ছোটবেলা থেকে একজন মানুষ, একজন ব্যক্তি যেই পরিবেশে, যেই একটা ঘরোয়া পরিবেশে সে বড় হয়ে ওঠে, ঘর থেকে যা দেখে, ঘর থেকে যা শিখে, নিজের বড়দের থেকে যা সে অনুভব করে, সেটা নিয়ে সে বেড়ে ওঠার অবশ্যই একটা ব্যবস্থা হয়ে যায়, তার মধ্যে মন মানসিকতা তৈরি হয়। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে বলা হতো যে আল্লাহ তাআলা মারবেন, কোনো ইসের ব্যাপারে, কোনো অন্যায় কাজের ব্যাপারে যখনই আমির আহলে সুন্নাতকে বলা হতো, বলতো মিথ্যা বলো না, মিথ্যা বললে আল্লাহ তাআলা মারে, অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দেয়। যেহেতু ছোট ছিলেন, বুঝানোর জন্য বলা হতো। তো একদিন কোনো বিষয় নিয়ে যে ওনার বোন বলল যে আল্লাহ তাআলা তো তোমাকে মারবে, তো ওনার তখন থেকে খোদাভীতি এমন ছিল যে ওনার বোনকে বলল যে না, আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে মারবে না। শেষ পর্যন্ত ওনার বোনকে স্বীকার করিয়ে ছেড়েছেন। একটা ভয়, কেমন খোদাভীতি সেই শৈশব কাল থেকে। আর এগুলোর একটি কারণ আছে। আসলে যদি আপনি গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন ওনার পিতামাতা নেক ছিল। আমরা অনেক ঘটনা শুনি যে ওনার পিতামাতা নেক ছিল,
আর আমরা বলতে পারি যে পিতামাতার রুহানিয়াতের ফল ওয়াসে পাক রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা ওনাকে ওলি বানিয়ে দিয়েছে। জি, তো অবশ্যই এটা পিতামাতার সুকর্মের ফল, নেক আমলের ফল, নেক আমলের মা বাবার খোদা ভীতি, মা বাবার ইখলাস, মা বাবার ইবাদতের ফলাফল হলো এটা। জুনায়েদ ভাই যেটা কথা বললেন কি খোদা ভীতি আমির আহলে সুন্নাতের মধ্যে কেমন ছিল, যে যতক্ষণ পর্যন্ত বোন না বলছে কি না আল্লাহ তোমাকে বা আপনাকে মারবেন না, শাস্তি দিবেন না, ততক্ষণ সে শান্ত হননি, বারবার এটা নিয়ে সে অনুশোচনা করলেন। এ ব্যাপারে খোদা ভীতির ব্যাপারে যদি মনোয়ার ভাই কিছু মাদানী ফুল দিতেন। আমির আহলে সুন্নাতের শৈশবের দিকগুলো তো অনেক আমাদেরকে উৎসাহিত করে জীবনে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দিক। আমাদের জুনায়েদ ভাই যে কিছু কথা বলল যে আমির আহলে সুন্নাত আসলে পরিবেশ যে কত বড় একটা মহান নিয়ামত, এটা আমির আহলে সুন্নাত প্রায় বর্ণনা করে যে আমি শৈশব থেকে এমন একটা পরিবেশ পেয়েছি যেখানে আল্লাহর ওলিদের তাজিম ভক্তি সহকারে তাদের স্মরণ করা হতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে নবীদের প্রকৃত সম্মান চর্চা করা হতো, হালাল রিজিকের চর্চা ঘরে দেখেছে, পিতামাতার সম্মান কিভাবে করতে হয়, বড়রা কিভাবে করেছে সেটা সে দেখেছে, বোনদের হক কিভাবে আদায় করতে হয় সেটা সে ছোটবেলা থেকে দেখেছে, ঘর থেকে মসজিদে কিভাবে যেতে হয় সেটা সে দেখেছে, মসজিদের মধ্যে গিয়ারবি শরীফ, মিলাদ শরীফ, বিভিন্ন বুজুর্গানের দিন উর্স, তারপরে ঈদে মিলাদুন নবী, এর মধ্যে আলোকিত করা, এই যে সব কিছু বিষয় আমির আহলে সুন্নাত বলে যে আমি শৈশব থেকে আলহামদুলিল্লাহ সেই পরিবেশটা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াবি অনেক ব্যক্তিকে দেখি যে সে হয়তোবা কোনো বড় একটা অফিসার, তার মধ্যে দাড়ি নেই, কিন্তু সে মা বাবার প্রতি খুব ভক্তি শ্রদ্ধা তার আছে। তারপরে দেখা যায় যে অনেক বড় শিল্পপতি বা বিভিন্ন দেখা যায় যে দুনিয়াবি দিকে সে খুব এগিয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখা যায় যে দুনিয়াবি দিক দিয়ে এগিয়ে গেছে, তার বাড়ির মধ্যে হয়তো সে তারবিয়াত ছিল, কিন্তু তারবিয়াতের মধ্যে পূর্ণাঙ্গ তারবিয়াত তার মধ্যে ছিল না, পূর্ণাঙ্গ পরিবেশ তার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত যেটা আমির আহলে সুন্নাত পেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে ছোটবেলা থেকে তিনি তো উত্তম চরিত্র গঠনের সেই ফ্যামিলি তো পেয়ে গিয়েছিলেন, পাশাপাশি ইসলামের সঠিক দিক নির্দেশনা তার জীবনে যে সে বাস্তবায়ন করবে সেটার উত্তম পরিবেশও তিনি পেয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যেই বাচ্চাটা যে সমাজে থাকে সেই সমাজের মধ্যে যেভাবে পরিচালিত হয় সে সেটাই শিখছে। আর এখন পরিবেশ পরের কথা, সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ করে যা পাচ্ছে তাই ক্যাচ করে নিচ্ছে। প্রকৃত ইসলামের চর্চাটা 1450 বছর ধরে কিভাবে এসেছে এবং সেটা ধারক ও বাহক যে বুজুর্গানের দিন ওলামায়ে হক তারা কিভাবে আমাদের কাছে নিয়ে এসেছে, এত কষ্টের মাধ্যমে দিনকে কিভাবে সহজ করে উপস্থাপন করেছে, এবং সেই দিনের ভিত্তি কি, দিনের সেই সংস্কৃতিগুলো কি, সেগুলো পালন করে আসছে। হঠাৎ করে যে সমাজে থাকে সেই সমাজে বলা হচ্ছে এগুলো নেই, তার মন মস্তিষ্কে 1450 বছর ধরে এই ইতিহাস দেখার সময় নেই, তাকে ভালো লাগে তার কথা মেনে বেদাত শিরক ইত্যাদি বলে। কিন্তু আমির আহলে সুন্নাতের জীবনের সেই ভিত্তিটা, ইসলামের সঠিক আদর্শ বাস্তবায়নের ভিত্তিটা তার সমাজ থেকে হয়েছে। তো এই জন্য এই বিষয়টা আমির আহলে সুন্নাত প্রায় বলেন যে ভালো পরিবেশ। এখান থেকে একটা জিনিস আমরা নিতে পারি যে আমির আহলে সুন্নাত এটা উৎসাহিত করেছেন। আজকে আমরা যত কথাই বলি সেটা আমির আহলে সুন্নাতের কথার রওশনীতেই বলছি। আমির আহলে সুন্নাত বলেন যে তিনি উপলব্ধিটা করতে পেরেছিলেন আজকে যে আমার এত সৎ প্রচেষ্টার মধ্যে আল্লাহ বরকত দান করেছে, সেটার বীজ কিন্তু সে ভালো পরিবেশের বীজ আমার এই যে ঘর থেকে শুরু হয়েছে, সমাজ থেকে শুরু হয়েছে। এই জন্য আমির আহলে সুন্নাত এখনো বলেন প্রায় যে যদি কোনো মুসলমান ঘর তৈরি করে সেটা কোন সমাজে তৈরি করছে, সেখানে কি গৌসে পাকের মান্যকারে আছে কিনা, খাজা বাবার মান্যকারে আছে কিনা, সেখানে কি আমার নবীর প্রকৃত সম্মানের চর্চাকারে আছে কিনা, আশেকে রাসূলদের সমাজ আছে কিনা, সেটা দেখে যাতে জায়গা খরিদ করে, সেটা দেখে যাতে ঘর নির্মাণ করে। কেন সে আজকে ঘর নির্মাণ করে চলে যাবে, তার নসল তার পরিবার পরিজন
এই আশেপাশে মসজিদে যাবে, সেখানকার আদর্শবান হবে, আল্লাহ না করো যে নবী দুশ্মন হয়ে যায়। তো এই জন্য আমির আহলে সুন্নাতের এই যে ছোটবেলার যে আমার জুনায়েদ ভাই বলে চোখ খোলার পর থেকে সে এই ধরনের জিনিস দেখেছে না, বুজুর্গান দিনের নিয়াজ খেয়ে রুহানি সে শক্তি অর্জন করেছে। আর আজকে যারা সেই নিয়াজের বিরোধিতা করে তো তারা সেই শক্তি কোথা থেকে পাবে? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল এটা যে আমির আহলে সুন্নাত পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন। তা আমরা যাতে আজকে পরিবেশকে গুরুত্ব দিই, কোন সময় থেকে দিয়েছিলেন? ছোটবেলা থেকে। এবং পরিবারের সেই গুরুত্বটাও তিনি তুলে ধরেছেন। আমরাও যাতে আমার পরিবারের মধ্যে সেই গুরুত্বটা, ইসলামের সেই আদর্শটা বাস্তবায়ন করি। আমির আহলে সুন্নাত সন্তানের আশিকে রাসূল হওয়ার জন্য, খৌফে খোদা ওয়ালা হওয়ার জন্য, প্রকৃত ইসলামের চর্চা করার জন্য যে মসজিদ, যে পরিবেশ, প্রতিবেশীর তিনি আপন করে নেওয়ার জন্য বলেছেন, আমরা যাতে সেটা নেই। তখনই দেখা যাবে যে খোদা ভীতি, আপনি যেটা আমাকে বলেছিলেন, তো এটা আমি তো পরে তো অনেক বিষয় আছে আমি, কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা এই বিষয়টা নিশ্চিত না করতে পারি তাহলে খোদা ভীতির আমরা বিন্দু পরিমাণে পাবো না, বরং শেষে এক সময় দেখা যায় নবীর দুশ্মন হয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এটা যদি আমরা খেয়াল রাখি। জি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন এক হিকমতপূর্ণ ব্যক্তি যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিকমত প্রজ্ঞা দান করেছেন। কেমন হিকমত দান করেছেন? তিনি মনোয়ার ভাই এবং জুনায়েদ ভাই থেকে আমরা শুনলাম, ছোটোবেলা থেকেই এক ইবাদতের শখ তার মধ্যে, নামাজের ইচ্ছা তার মধ্যে, এরপরে ধর্মীয় উৎসবগুলো পালন করার ইচ্ছা তার মধ্যে, আর সেই পরিবেশেই তিনি বড় হয়েছেন। একটা সময় গিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই উদ্দেশ্যকে সামনে রেখে একাই মাদানী কাফেলা শুরু করলেন, অর্থাৎ সফর শুরু করলেন। আজ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যকেই সামনে রেখে আজ পুরো পৃথিবীতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজের যে এক ব্যবস্থাপনা দাওয়াত ইসলামীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ এটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একা চলার অবস্থা। একা চলতে গিয়ে সে এই পর্যন্ত পুরো পৃথিবীতে এই পয়গাম, এই সংবাদ আর এই উদ্দেশ্য পৌঁছে দিয়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হিকমত তো অনেক প্রকারের হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক একজনের মধ্যে এক এক রকমের হিকমত দান করেন। অবশ্যই। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার দিকে যদি আমরা তাকাই, তবে আমি এতটুকু বলতে পারি যে যেই দিকটা নিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চিন্তা করেছেন, যেই দিকটা নিয়ে একবার সে ভাবছেন, ওই দিকটার পরিপূর্ণতার সাথে সে উম্মতকে দান করার চেষ্টা করেছেন, উম্মতে মুহাম্মাদিকে দান করার চেষ্টা করেছেন। যেমনটা আজ আমরা মাদানী চ্যানেলে বসে তার আলোচনা করছি। একটা সময় আসলো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেখলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের আকীদা বরবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ গান বাজনা হারাম শ্রবণ করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ ঘরে বসে গুনাহ করছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ভাবলেন, আমি এখন নেকির দাওয়াত দিব মানুষকে যে সোশ্যাল মিডিয়া থেকে তোমরা বিরত থাকো। সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার জন্য আমি পাবলিককে বলবো, মানুষকে বলবো, নেকির দাওয়াত দিব, কিন্তু এই জায়গাতে তো অন্য একটা কিছু আমাকে দিতে হবে, না হয়তো তারা খারাপ কাজ, গুনাহের কাজ ছেড়ে ভালো কাজের মধ্যে আসতে পারবে না যদি আমি একটা কিছু দিতে না পারি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওই সময় চিন্তা করলেন কি একটা মাদানী চ্যানেল দিয়ে দেয়, যাতে করে সোশ্যাল মিডিয়া থেকে মানুষ ঘুরে যেন দাঁড়াতে পারে, মাদানী চ্যানেলের দিকে ফিরে যেন দাঁড়াতে পারে। এরপরে দেখুন, মানুষ ভাবে আমি ওই শহরে যাব, আমি অমুক শহরে যাব, ওই দেশে যাব, দেখবো, ঘুরবো, মনে শান্তি আনবো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, যদি মানুষকে আমাকে ফিরাতে হয় ঘোরা থেকে, এটা দেখো ওটা দেখো, খারাপ জিনিস দেখো, বিভিন্ন বেহায়াপনা দেখা থেকে যদি মানুষকে ঠেকাতে হয়, আর যদি নেকির দাওয়াত দেই যে এভাবে ঘোরা ঠিক না, ওখানে গেলে বেহায়াপনা আছে, ওখানে নির্লজ্জা চলে, ওখানে যাওয়া যাবে না, এর জন্য আমাকে একটা পথ বের করতে হবে। আর সে পথ কি হলো? মাদানী কাফেলা দিয়ে দিই। তার আশাও পূরণ হবে, তার মনে শান্তিও পাবে, সে ইলমে দ্বীনও শিখবে, আর তরবিয়তও পাবে, নেকও হবে, তাহাজ্জুদও পড়বে। একজন মানুষ পরিবর্তন হওয়ার অনেক একটা বড় মাধ্যম হলো মাদানী কাফেলা। এভাবে করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেখলেন, যখন ওলামায়ে হকের দরকার, ওলামায়ে হক আরও দিন দিন বাড়া দরকার, বৃদ্ধি করা দরকার, ঘরে ঘরে ওলামায়ে আহলে সুন্নাত দরকার। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বললেন, শুধু যদি আমি বলি ইলমে দ্বীন অর্জন করো, ইলমে দ্বীন অর্জন করো, মাদ্রাসাতে পড়ো, জামিয়াতে পড়ো, হয়তো বা মানুষ কোথায় কোথায় চলে যাবে, নিজের ঈমান আকীদা ঠিক রাখতে পারবে না। ওই সময় আমির সুন্নাত ভাবলেন, আমি নেকির দাওয়াতের পাশাপাশি জামিয়াও খুলে দেই, যাতে করে দাওয়াত দিতে পারি, জামিয়াতে ভর্তি করাতে পারি।
আর এটাই করলেন আমির আহলে সুন্নাত, জামিয়া খুলে দিলেন, নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, ওলামা একরামের ফজিলত বললেন, ভর্তি হওয়া শুরু করে দিল। আজ হাজার নয় লক্ষ লক্ষ ওলামা একরাম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে বের হচ্ছে, তারা ইলমে দ্বীন অর্জন করছে। এভাবে করে একজন হিকমত ওয়ালা ব্যক্তি যদি আমরা খুঁজি বর্তমান সময়ে, আর তাকে আমরা খুঁজে পাই, তিনি আর কেউ নয়, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। আজও পর্যন্ত এমন একটা বয়সে গিয়ে তিনি পৌঁছিয়েছেন জুনাইদ ভাই, এমন একটা সময়ে গিয়ে তিনি এখন অবস্থান করছেন। এই বয়সেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার হিকমতের একটা রং দেখেন কেমন, যখন যেটার প্রয়োজন। হিকমত তো ওটাই, কোথায়, কোন সময়, কোন কথা, কোন কাজ কখন করতে হবে, সেটা যদি মানুষের মধ্যে থাকে তো সে হিকমতপূর্ণ একজন ব্যক্তি। আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি যিনি সুন্নাতের পরিপূর্ণ অনুসারী, তিনি পোশাকের গুরুত্ব দিয়েছেন এবং ভিতরগত বিষয়ের গুরুত্ব দিয়েছেন, দিয়ে মানুষদেরকে কিন্তু সেই পরিবেশটা সৃষ্টি করিয়ে দিয়েছেন। এখন দেখা যায় জাকির ভাই যদি এখন আগে সবুজ পাগড়ি পরতো, এখন সাদা পাগড়ি পরে ঘুরলো দাওয়াত ইসলামীওয়ালা। রাইট রাইট। জুনায়েদ ভাই সাদা পাগড়ি পরে, আগে সবুজ পাগড়ি পরেছে দাওয়াত ইসলামীওয়ালা, আবার সবুজ পাগড়ি পরেছিল। তার মানে একটা সময় পর্যন্ত ছিল যে হক প্রকৃত আশিকে রাসূলদেরকে চিনিয়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা এখন যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এখন আমির আহলে সুন্নাত বাউন্ডারি খুলে দিয়েছে যে সবাই আসো নবীর বিভিন্ন রঙের সুন্নত নিয়ে ইনশাআল্লাহ সবাই একসাথে আমরা কি মদিনার পানে ধাবিত হব। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার চর্চা চলছে, আসুন আমরা তার একটি মানকাবাত শ্রবণ করে নিই। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার, তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। একাধারে তিনি লেখক শাইর, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুত্তাকি তিনি, রণাঙ্গনে মহাবীর। একাধারে তিনি লেখক শাইর, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুত্তাকি তিনি, রণাঙ্গনে মহাবীর। আলা হযরতের নাইবি তিনি, আলা হযরতের নাইবি তিনি, দূর কোজ করেছেন কুসংস্কার, তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির আহলে সুন্নাত দেখেন যে কোরআনের আদর্শকে এমনভাবে ধরেছেন, যার কারণে আল্লাহ পাক আজকে সারা দুনিয়ার মানুষের অন্তরে তার মহাব্বতকে জাগ্রত করে দিয়েছেন, মহাব্বত করার জন্য সবাইকে অনুপ্রাণিত করছেন। আমির আহলে সুন্নাত পরিপূর্ণ ইসলামী আদর্শ ফলো করার জন্য নিজেকে সারাটা জীবন
তিনি নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। আর পরিপূর্ণ ইসলামে যদি কেউ প্রবেশ না করে সে কামিয়াব হতে পারবে না। যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে সেই কামিয়াব হবে। তা আমির আহলে সুন্নাত দেখলেন যে পরিপূর্ণ ইসলামে তো আল্লাহ তাআলা বলেছেন প্রবেশ করার জন্য, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। তো আমির আহলে সুন্নাত ছোটবেলা থেকে তো ইসলামের পরিবেশ পেয়ে গেছেন, এখন পরিপূর্ণ কিভাবে করা যাবে। আমির আহলে সুন্নাত নিজের জীবনীতে বলেন যে আমি যখন মসজিদে যাই তো এক আলিম সাহেবকে দেখলাম, ইমাম সাহেবকে দেখলাম যে একটা কিতাব থেকে বয়ান করতে, কি লেখা, মাসআলা মাসআলা মাসআলা। তা আমির আহলে সুন্নাত বলেন যে মানুষের লোভনীয় খাবার দেখলে যেমন জিহ্বায় পানি আসে, তা আমার মধ্যে এমন মাসআলার প্রতি আগ্রহ জাগলো, এই মাসআলা মাসআলা এত সুন্দর কথা বলে, এত সমাধান করে, কিতাবটা কি, এটা তো আমার লাগবে। তা আমির আহলে সুন্নাত ওই সময় থেকে তার ভিতরে এই বিভিন্ন প্রশ্ন, আমাদের কিন্তু এখন দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় অনুষ্ঠানগুলো ওটি হয়, যেটা প্রশ্ন উত্তর, পাল্টা উত্তর, এগুলির মধ্যে তো এগুলো তর্ক বিতর্ক সমাধান পাওয়া যায় এবং যুক্তিপূর্ণ বিভিন্ন কথা শোনা যায়। তো আমির আহলে সুন্নাত দেখলেন যে কিতাবটা এমন সুন্দর যে মাসআলা মাসআলা প্রশ্ন উত্তর এত সুন্দর দেয়া আছে, এটা তো আমার প্রয়োজন। তো আমির আহলে সুন্নাত ওই সময় আমি যে কিতাবটার কথা ইঙ্গিত দিচ্ছি সেটা হলো বাহারে শরিয়াত। তো আমির আহলে সুন্নাত বলে সেই সময় থেকে কিতাব সংগ্রহ করার আমার খুব আগ্রহ জেগে এক সময় আমির আহলে সুন্নাত সেটা সংগ্রহ করলেন, করার পর দেখলেন সেই কিতাবের মধ্যে কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, 1450 বছর পূর্বের বুজুর্গানের দিনের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ ভরপুর বাহারে শরিয়াতে। তো দেখা যায় সেগুলোর বিস্তারিত জানার জন্য, আরো কিতাব অধ্যয়ন করার জন্য আমির আহলে সুন্নাতের কি প্রয়োজন, ইলমে দ্বীন প্রয়োজন প্রকৃত। এখন এই ইলমে দ্বীনে কিন্তু আপনাকে পরিচয় করে দেবে, ইলমে দ্বীনের নূরের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছেন কি করছেন না। তখন আমির আহলে সুন্নাত কি করলেন, বিভিন্ন মুফতিয়ানে কিরাম থেকে, ওলামায়ে কিরাম থেকে ইলমে দ্বীন শিখা আরম্ভ করলেন। যখন আরম্ভ করতে করতে আমির আহলে সুন্নাত নিজে বলেন যে আমি অনেকের কাছে প্রশ্ন করে উত্তর পেতাম না, অনেকের কাছে যেতাম তারা আমাকে খুব বিরক্তির সাথে কথা বলতো। তো তিনি আবার সেই আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করে তাদেরকে শুনিয়ে দেন যে তোমরা যা জানো না জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করো, এই বিষয়বস্তু সম্পর্কে আয়াতে কারিমা আছে। তো সেটা জানানোর পর আবার খৌফে কথা সম্পন্ন ওলামায়ে কেরাম তারা কি করেন, তাকে উত্তর দিয়ে দিতেন। তো আমির হোসেন এক পর্যায়ে বলেন, এমন একজন ব্যক্তি, এমন একজন মহান আল্লাহর ওলি এবং আলিম এবং মুফতির শরণাপন্ন হয়েছিলাম, যিনি নির্দ্বিধায় শফকাত মহাব্বতে সবসময় আমার প্রশ্নের উত্তর দিয়েই যেতেন। আর আমি এমন কোনো প্রশ্ন উত্তর তাকে এমন করিনি যেটা সে উত্তর দেয়নি। তিনি মুফতি ওয়াকারউদ্দিন রহমতুল্লাহ তাআলা। তো আমির আহলে সুন্নাত দেখেন যে সেই প্রকৃত ইসলামে দাখিল হওয়ার জন্য, কেন আপনি ইসলামের যদি দাওয়াত দিতে চান ইসলাম সম্পর্কে জানতে হবে। যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনার ব্যবস্থাপনা হবে নড়বড়ে, আর হিকমতের সাথে কৌশলের সাথে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন না। তখন মানুষ প্রতিপক্ষ ইসলামকে দুর্বল মনে করবে। এজন্য আমির আহলে সুন্নাত যেটা উপলব্ধি করলেন, যেটা বুজুর্গানের দিনে করেছেন, যে ইলমে দ্বীন যদি আমি প্রকৃত হাসিল করি সেটার মাধ্যমে আমার আমলের মধ্যে পরিবর্তন আসবে, তাকওয়াতে পরিবর্তন আসবে এবং আমি এটা দিয়ে দ্বীনের কাজ করতে পারবো। আমির আহলে সুন্নাত প্রায় 26 বছর সেই মুফতিয়ানে কেরামের সোহবতে থেকে তাসাউফের, ইলমে ফিকের, তাফসির, হাদিস, যত ধরনের শাখা রয়েছে একজন আলিম, খাঁটি আলিম হওয়ার জন্য সকল বিষয় তিনি তার সাথে থেকে একনিষ্ঠভাবে ইলমে দ্বীন হাসিল করলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি যখনই তার ইলমের মধ্যে পরিপূর্ণতা আনা শুরু করলেন, তাকওয়ার মধ্যে, ইখলাসের মধ্যে, তার মধ্যে দ্বীনি কাজের জজবা, তিনি যখন পূর্বের বুজুর্গানের দ্বীনের কিতাব অধ্যয়ন করলেন, দেখলেন তারা ইলমে দ্বীন হাসিল করে মূল কাজে ছিল ইসলামের দাওয়াত দেওয়া, আমার নবীর উম্মতকে জাহান্নামের আগুন থেকে নিয়ে সরিয়ে জান্নাতে দাখিল করা। কারণ আমার নবী কান্না করছে এই উম্মতের জন্য, তখন তিনি দ্বীনের কাজের ভিত্তি দাঁড় করালেন। এটা আজকে সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলাম হিসেবে। সুবহানাল্লাহ। দেরি না করে দর্শকের সাথে কিছু কথা বলি। দর্শকের কিছু কল নেই, জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। মোহাম্মদ আরিফ হোসেন হৃদয়, বিবারিয়া কসবা থেকে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন করছি। আলহামদুলিল্লাহ, একদিন মোবাইলকে দাওয়াত ইসলাম আমাকে দাওয়াত দিলেন সাপ্তাহিক সুন্নতবার ইজতিমার জন্য। আলহামদুলিল্লাহ আমি সেখানে গেলাম, যাওয়ার পর আমার অন্তর নরম হলো। নিয়ত করে নিলাম আমি দাওয়াত ইসলামীর সাথে থেকে নিজের গুনাহের চিকিৎসা করব। আলহামদুলিল্লাহ এর কয়েকদিন পরেই আমি আমির আহলে সুন্নতের জিয়ারত লাভে ধন্য হলাম এবং মাদানী পরিবেশে থেকে
আজ পর্যন্ত দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ, মাদানী কাজ করার সৌভাগ্য অর্জিত হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি আমাদেরকে কল দিয়েছেন। জানি না এরকমের পৃথিবীর কোন কোন দেশে, কোন কোন অঞ্চলে, কোন কোন এলাকায় কার কার ভাগ্য পরিবর্তন হয়েছে, কার কার নসিব পরিবর্তন হয়ে গিয়েছে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মোহাম্মদ ইসলাম, কুমিল্লা কাটাবিল থেকে বলছি। আপনারা অনুষ্ঠানটা দেখতে আসছে, আমি একটা কালাম শুনতে চাই যে মাটির বাড়ি মাটির ঘর, মাটি হলো বিছানা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রকন মিয়া, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। আমি একটি নাতের আসর শুনতে চাই, নূর এলো নূর এলো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক যারাই আমাদের সাথে আছেন। আজ দাওয়াত ইসলামের এত উন্নতির কারণ কি? নিগরানি সূরা বলেন দাওয়াত ইসলামের উন্নতির কারণ এটাও একটা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া শুধু হুকুম দেওয়ার পরে শেষ করে দেন না, অর্থাৎ কাজ নিজে করে তারপর দেখিয়ে দেন এই কাজটা এভাবে হবে। আর লিডার প্রত্যক্ষ পরোক্ষভাবে একেবারে সর্বনিম্ন স্তর থেকে নিয়ে উপর পর্যন্ত সবাইকে তারবিয়াত করে, সবার কাজে সহযোগিতা করে। আর এই জিনিসটা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারক। সুবহানাল্লাহ। আর এই সুন্নতের বরকতে লিডাররা কামিয়াব হয়, ধর্মীয় লিডাররা বিশেষ করে। আর এই কামিয়াবদের মধ্যে যে বর্তমানে অগ্রগণ্য তিনি হলেন আমির আহলে সুন্নাত। অবশ্যই খন্দকের যুদ্ধ বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, কোথাও সফরে বলেন, আমরা ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনা শুনেছি যে কাজ বন্টন করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ নিজের মধ্যে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। ছোটবেলায় এক জায়গার ঘটনা, লাকড়ি আনার দায়িত্ব ইত্যাদি বিভিন্ন ঘটনা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর নিয়ে নিয়েছেন যে আমি এই দায়িত্বটা পালন করব। তো সবাই আপত্তি করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বাস, আপনি কেন কাজ করবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল কাজ করে দেখিয়েছেন। খন্দকের মধ্যে এক ধর্মীয় যুদ্ধের মধ্যে সেখানে কাজ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেই কাজের মধ্যে অপারগতা প্রকাশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে সেটা সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখা যায় ইসলামের কাজগুলোর মধ্যে শুধুমাত্র হুকুম যদি কেউ দিত, কখনো সে কামিয়াব লিডার হতে পারতো না, সে একজন কামিল মুর্শিদ হতে পারতো না, সে কখনো কামিল একজন আলিম ওলি হতে পারতো না। ওলিদের বৈশিষ্ট্য তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামের ক্ষেত্রে সহযোগিতা করে, আর এই কাজটা তারা নবীর আদর্শ বিধায় করে। অবশ্যই আমার আমির আহলে সুন্নাত নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আছে সারা দুনিয়ার মধ্যে তিনি এত স্বীকৃতি পেয়েছে। কেন? হাদিসে পাকের বিষয়বস্তু আছে না যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার আমির আহলে সুন্নাত আমার নবীর সুন্নতকে এমনভাবে ভালোবেসেছেন যে আমির আহলে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজকে ফলো করতেন। দেখেন, মানুষ মৃত্যুর শেষ পর্যায়ে কেউ আল্লাহ তাআলা জিকির করেছে, তার ভক্তরা বুঝেছে আচ্ছা এই আমার মুর্শিদ, আমার এই আল্লাহর ওলি এই শেষ টাইম এটা করতেছে, এটার গুরুত্ব অনেক বেশি। তো এভাবে অনেক কাজ করতেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জীবনের শেষ, জাহিরি জীবনের শেষ সময়টার মধ্যে আল্লাহ তাআলা জিকির আজকার, তারপরে মানুষের হক বয়ানের পাশাপাশি তিনি মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। তো মেসওয়াক করেছেন। আমির আহলে সুন্নাত দেখলো যে মেসওয়াক এত মহান একটা সুন্নাত, এই মেসওয়াক সাহাবায়ে কেরাম ছাড়তেন না। তো কি করলেন, সেই মেসওয়াকটাকে সব সময় পড়া যায়। জিকির আল্লাহ নবী করেছেন, জিকির আপনি কিন্তু হাঁটা চলার জন্য কোনো কিছু রাখার প্রয়োজন নেই, কিন্তু মেসওয়াক তো রাখার প্রয়োজন আছে এই সুন্নত আদায় করার জন্য। এটা নামাজের পবিত্রতার ক্ষেত্রে সহযোগিতা করে, তেলাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করে, আল্লাহকে রাজি করে, এবং যে মেসওয়াক করতে অভ্যস্ত হবে ওলামায়ে কেরাম বলেন তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। তো এত ফজিলত তিনি আমির হোসেন কি করলেন, মাদানী পোশাকের মধ্যে একটা মেসওয়াক রাখার জায়গায় করে দিলেন। সুন্নতকে অন্তরের সাথে লাগিয়ে রাখো। তো সুন্নতকে মহব্বতকারী নবীকে মহব্বত করে, নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতি সিস্টেম করে দিলেন। আবার দেখেন আজকে অনেকে বলে বাস আমরা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা সুন্নত আদায় করবো, অনেক সম্পদ উপার্জন করব, তারপরে জাকাত দিব, অথচ যখন এই সম্পদ পায় তখন জাকাতের কথা ভুলে যায় কারণের মতো। হ্যাঁ, তারপর আর অন্যান্য যারা আছে। তো আমির আহলে সুন্নাত দেখে যে একটা আছে নবীজির সম্মতিমূলক সুন্নাত, আরেকটা আছে নিজে বাস্তবায়ন কি করেছেন। জাকাতের ক্ষেত্রে আমির আহলে সুন্নাত দেখেন আল্লাহু আকবার, যে আজ পর্যন্ত যিনি নিজে বলেন যে আমি এতবার মদিনায় গেছি, কতবার গেছি আমি নিজে বলতে পারি না। তো দেখা যায় যারা আজকে সম্পদ ভুরায় হজের নামে, মেয়ে বিয়ে দেওয়ার নামে, ব্যবসা করার নামে, ওই জাকাত দেওয়ার নামে, কিন্তু তারা প্রকৃতপক্ষে অজান্তে সম্পদের লোভে লোভী হয়ে যায়, সেই কাজগুলো করতে পারে না, সম্পদের হকটা আদায় করতে পারে। আমির আহলে সুন্নাত দেখিয়ে দিয়েছেন যে
অনেক সম্পদ জমা করলেই যে হজে যাওয়া যাবে, মদিনা জিয়ারত করা যাবে, নবীর ডাক পাওয়া যাবে, এমন নয়। বরং আমির আহলে সুন্নাতের সারাটা জীবন এভাবে কাটিয়েছেন যে আমার নবী কখনো জাকাতের হুকুম আহকাম সব তো দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন, কিন্তু আমার নবীর উপর কখনো জাকাত ফরজ হয়নি। তো সেই আদর্শটা বাস্তবায়নের জন্য আমির আহলে সুন্নাত হুবহু আদায় করার জন্য তিনি তার মাল সম্পদ এইভাবে রেখেছেন যে কখনো নিসাব পরিমাণ সম্পদ বছর অতিবাহিত হয়নি, তার উপর জাকাতও ফরজ হয়নি। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু আমলের জজবা আমির আহলে সুন্নাত পেয়েছেন, আর যার কারণে মানুষ যখন তাকায় তার পায়ের নখ থেকে নখের দিকে তাকালে দেখে নবীর সুন্নত অনুযায়ী, সুন্নত আদব অনুযায়ী নখ কাটা, জুলফির চুলের মাথা দিয়ে তাকায় দেখে যে নবীর সুন্নত অনুযায়ী পাগড়ি পরা, চুল রাখা সুন্নত অনুযায়ী। আচ্ছা, শুধু জাহিরি ভাবে না, পোশাকের ভিতরে যদি দেখা যায় যে আমার নবী তো কষ্টে ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, আমির আহলে সুন্নাত পেটে পাথর বেঁধে আমাদেরকে উৎসাহিত করেছেন। শুধু এখানে না, ভিতরে যদি দেখা যায় যে আল্লাহ তাআলা এবং সাহাবায়ে কেরামও খৌফে খোদা এমনভাবে ক্রন্দন করতেন যে নামাজের মধ্যে আওয়াজ বের হতো এক প্রকার, মানুষ এই আওয়াজ শুনে ভয় পেয়ে যেত। সিদ্দিক আকবর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আমির আহলে সুন্নাত দেখেন নামাজের মধ্যে কাঁদে, মুজাকারা কাঁদে, রমজান চলে যাচ্ছে, কান্না পুরো দুনিয়াবাসী দেখছে। তো খৌফে খোদা কাকে বলে? তো শুধু বাহ্যিকভাবে না, অভ্যন্তরীণ বাতিনিভাবে আমির আহলে সুন্নাত নবীর আদর্শকে ফলো করেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মাহবুব বান্দা বানিয়ে নিয়েছেন যে তার বিরোধিতা করে অন্য কারোর মাধ্যমেও তার জবাব দিয়ে দেয়। আর আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ সেই মহান ব্যক্তি যার মাধ্যমে যে তার দিকে তাকায় সে আল্লাহ তাআলার কথাই তার স্মরণ হয়। সংক্ষেপে এক কথা বলবো, মুর্শিদ কেন প্রয়োজন? আজকে আমরা মুর্শিদ করি, মুর্শিদ যারা বোঝে না, যারা পীর বলে, পীর বললে কিন্তু মানুষ খেয়াল করে কি ওই ভণ্ড যারা আছে তাদের কথা। তো আমি তাদের কথা বলবো, মুর্শিদ হলো শিক্ষক, মুর্শিদ হলো এমন একজন উস্তাদ। অনেকে বলে পিতামাতাই আমার শিক্ষক, পিতামাতা আমার উস্তাদ, আর তো কিছু প্রয়োজন নাই। আমি বলবো কোনো সন্তানকে কি কোনো পিতামাতাকে বলে যে আমার কাছে তুমি পড়ালেখা করো, তোমার শিক্ষকের প্রয়োজন নেই? বলে না, অমুকে ভালো ইংরেজি পড়ায় তার কাছে চলে যায়, অমুকে ভালো ফিক পড়া তার কাছে চলে যাও, অমুক ভালো বিজ্ঞান পড়া তার কাছে চলে যাও। তার মানে বোঝা যায় এক একটা বিষয় অর্জন করার জন্য এক এক শিক্ষক প্রয়োজন। তো কামিল পীর হলো তিনি রুহানি শক্তি অর্জনের জন্য, তাসাউফ অর্জনের জন্য তিনি সেই শিক্ষা দিয়ে থাকেন। সেজন্য আমির আহলে সুন্নাত হলো অমুক ব্যক্তি যিনি আমাদেরকে শরীয়তে তরিকতে সব শিক্ষা দেন। পাশাপাশি যারা ভণ্ড, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের বিষয়বস্তু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই প্রকৃত আল্লাহর ওলি। তো আমির আহলে সুন্নাত হলো সেই ওলি, সেই পীর যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তো যাকে দেখলে আংটি ভরা, সুন্নত মধ্যে চুল নেই, পোশাক নেই, ঢং নেই, যাকে দেখলে শয়তানের কথা স্মরণ হয়, সে কখনো পীর হতে পারে না, আমাদের আদর্শ হতে পারে না। তাই এই জন্য হক্কানি পীরদেরই অনুসরণ করতে হবে, যাদের মধ্যে হলো একজন অন্যতম আমির আহলে সুন্নাত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমির আহলে সুন্নাতের জাত নিয়ে যদি কথা বলতে হয় কয়েক ঘন্টার প্রয়োজন আছে এখানে, আমরা তো মাত্র কিছু সময় কথা বললাম। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান সত্তা, মহান ব্যক্তির অনুসরণ করা, তার পিছে পিছে চলার আল্লাহ তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।